সময় আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া উচিত। তাই এ তো প্রাণী, দেখো ভিজে চুপচুপ হয়ে গেছে, বসে রয়েছে। আমি তার জন্য কিন্তু একদম জানলাটা খুলছিও না, মানে জানলার সামনাসামনিও যাওয়ার চেষ্টা করছি না, কারণ আওয়াজেও ভয় পাবে যে হয়তো তাকে ধরতে যাচ্ছি, তার জন্য ও উড়ে যাবে। দেখো পাখিটা পুরো একদম ভিজে চুপচুপ হয়ে গেছে। দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো বড়ই ক্লান্ত পাখিটা, কারণ ভিজে গেছে তো। ওরও তো ঠান্ডা লাগে, বলো তো, মানুষের যেমনি ঠান্ডা লাগে ওরও ঠান্ডা লাগে। তাই অনেক হয়তো দূর থেকেই এসছে এই ভিজে ঝড়ের মধ্যে উড়ে উড়ে। যাই হোক, বসে রয়েছে, থাক, ওকে আর ডিস্টার্ব করবো না। তাই এই জানলা খুলে দেখাবো না, তোমাদের অন্য জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি বাইরের অবস্থাটা। দেখো এই হাওয়া দিচ্ছে তো, প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার মধ্যে ও কিন্তু একটু কাঁপছে, ওর খুব ঠান্ডা লাগছে, মাঝে মাঝে চোখটা বন্ধ করে নিচ্ছে। দেখো ওর যে কষ্ট হচ্ছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমার তো কিছুই করার নেই। আমি মনে হচ্ছে জানলাটা যদি কাছাকাছি যাই বা জানলাটা খুলি, তাহলে ওই ভয় পাবে, তার জন্য আমি একটু দূর থেকে ওকে দেখানোর চেষ্টা করছি। আর বাইরে দেখতে পাচ্ছ গাছপালা কিরকম পরিমাণে নড়ছে, তাতেই বোঝা যাচ্ছে কিরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর মাঠে দেখো কচু গাছ, কলা গাছ, ওইগুলোও কিন্তু নড়ছে এত নিচুতে থাকা সত্ত্বেও। আর এই দেখো দূরে দেখো নারকেল গাছগুলো কিরকম নড়ছে। আকাশের অবস্থা এখনো খারাপ রয়েছে, থাকারই কথা। 11টা বাজে নাকি বিশাল ঘূর্ণিঝড়টা আমাদের এই দিকেই আসবে, দেখা যাক কি হবে, কিছু বোঝা যাচ্ছে না। এখনই তো ভালোই এখনো ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে, এখন তাও একটু কম আছে, কিন্তু নাকি 11টার সময় প্রচুর পরিমাণে হবে। আর নিচে দেখো জল জমে গেছে, আর এদিক দিয়ে পুরো জলের ছিটা এমন এসছে, দেখো জানলার পাল্লা খুলতেই পারছি না, স্লাইডিং এর জানলা খুলতেই পারছি না, এত জলের ছিটা আসছে। ক্যামেরা ধরবো কি, ওর জন্য কাছাকাছি করে তুলতেও পারছি না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখো দিনের বেলা দমদম ক্যান্টনমেন্টেও কিন্তু বিশাল ভালো ঝড় হয়েছে, সারা রাত তো ঝড় হয়েছেই, আর এখনো মোটামুটি অল্প অল্প ঝোড়ো হাওয়া দিয়ে যাচ্ছে। আর 11টার সময় তো প্রচুর পরিমাণে আবারও ঘূর্ণিঝড়টা ঘুরে আসবে। মাঝে মাঝে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে এতই প্রচন্ড ঝড় হচ্ছে যে কি বলবো। তার মধ্যে আমার ফোনেও জল পড়ছে আবার। আকাশের অবস্থা এখনো খারাপ রয়েছে, বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যে। দেখো বৃষ্টি কিন্তু, দেখো বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে, কোনো সময় কম কোনো সময় বেশি, কোনো সময় হচ্ছে কোনো সময় ছিটা ছিটা টাইপের, মানে ছিটছিটে বৃষ্টি হচ্ছে। এখন আবার একটুখানি মোটামুটি বৃষ্টি পড়ছে। নিচে দেখো আমাদের জল জমে গেছে, সে বাড়ি পর্যন্ত। আমাদের রাস্তাটা জল জমেনি, আমাদের রাস্তাটা কিন্তু শুকনোই রয়েছে। দেখো গুড মর্নিং, আজকে হলো 27 তারিখ। রাত্রির আপডেট তো তোমাদের দিয়েই দিয়েছি, তোমরা দেখে নিয়েছো যে কি বিশাল ঝড় এই দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় হয়েছে। মোটামুটি যেটুকুনি আমার বাড়ির মধ্যে থেকে দেখানো সম্ভব সেটুকুনি। আর রাতের দিকে জানি অন্ধকারে কিছু দেখা যায় না, আমাদের এখানে যে পোস্টের আলো সেরকম ভাবে উঁচু করে তো দেওয়া নেই, আর মানে রাতের অন্ধকারে যেটুকুনি দেখানো যায়। আর গাছপালা এখানে মোটামুটি টুকটাক ভেঙে পড়েছে, টুকটাক রাস্তায় অল্প একটু জল জমেছে, কিন্তু আমাদের এই সামনাসামনি কিছু হয়নি। আর এখন বাজে 11:15, ঠিক আছে, এখন ওই 11টা বাজে 10 মিনিট বাকি, 11:15 আমি যখন শুরু করেছি। তা এখন নাকি 11টার সময় প্রচন্ড আবারও ঝড় আমাদের কলকাতার মধ্যেই রয়েছে, সেটা নাকি মানে একটু স্থগিত হয়ে রয়েছে, মানে থমে রয়েছে, সেটা নাকি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। 11টার পর থেকে আবার নাকি বিশাল ঝড় হতে পারে। এখন তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন মা করছে যে রান্নাঘর পরিষ্কার, মা রান্না হয়ে গেছে সকাল সকাল। তো আমি বেরোতে পারিনি এত বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এই বাসন টাসনও মাজা হয়ে গেছে, দেখো বাবা গেছে ঠাকুর ঘর মুছতে, আর আমি আবার ঘর দর মোছামুছি করবো। আর মা বলছে যে সবাইকে একটু ফোন করে, মানে সবাইকে বুঝতে পারছো আত্মীয় স্বজন সবাইকে একটুখানি ফোন করে জিজ্ঞেস করে নেওয়ার কথা, কারণ সব জায়গায় তো এরকম দুর্যোগ হচ্ছে, কে কিরকম ভাবে আছে না আছে দেখছি। আর সকালবেলায় আমার দাদু ফোন করেছিল, মানে মেজ দাদু, মায়ের মা বলছে যে আমাদের কেমন কি আছে না আছে সবাই। ওদের ওখানেও প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছে, আর ওদের তো বাড়ি একদম গঙ্গার ধারেই, তাই জন্য আমাদের একটু মানে ওদের ওখানটা নিয়ে একটু ভয় ছিল যে জল না উপচে চলে আসে ওদের এদিকে। তো ওদের জল টল কিছু আসেনি বলে ঝড়টা ভালো হয়েছে, কিন্তু জল টল কিছু আসেনি, যদিও আমার কালকে রাতে কিন্তু জোয়ার ছিল। 11টা বাজতে 5 মিনিট বাকি, দেখো এখনই মনে হচ্ছে শুরু হয়ে গেছে। গাছপালা ভালো প্রচুর পরিমাণে আবার নড়তে আরম্ভ করে দিয়েছে, মনে হচ্ছে ঠিক মানে 11টার সময় আবার ঝড় আসবে। কারণ এখন খবরে বা যেখানে নেটে বলো যেটা বলে সেটা কিন্তু হয়, আগে কিন্তু সেটা হতো না। মানে যদি বলতো ঝড় আসবে তাহলে ঝড় সেদিন হয়তো হলো না, বা মানে কোনো মানে হলোই না আর কি। কিন্তু এখন কিন্তু এই ঝড় হওয়ার প্রবণতাটা মানে যেই সময় বলে ঝড় বৃষ্টি যাই বলুক, সেটাই কিন্তু ভূমিকম্প যেটাই বলে সেটাই কিন্তু মানে প্রাকৃতিক দুর্যোগটা খুব ভালোভাবে ওরা ধরতে পারে মেশিনের মাধ্যমে, তার জন্য খুব ভালো ঠিকঠাক বলতে পারে, উন্নত মানের মেশিন হয়ে গেছে।
মা এখন ওইদিকে মা সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করছে যে কে কিরকম আছে, কাদের মানে বাড়ির ওখানে কিরকম কি ঝড় বৃষ্টি হয়েছে, সবাই ঠিক আছে কিনা। এখানে বসে বসে কথা বলছিল, যেহেতু আমি ভিডিও করছি বলে ওই জন্য মা ওই জানলার কারণে চলে গেল। দেখো গাছপালা কিরকম আছড়ে পড়ছে মনে হচ্ছে, পুরো আমাদের জানলার গায়ে চলে আসছে। কেমন একটা শাঁসা করে আওয়াজ হচ্ছে, যদিও বৃষ্টি পড়ছে। আমি জানলাটা খুলছি। এত মোটা গাছ হারিয়ে দিচ্ছে, কি হবে বুঝতে পারছো? প্রচুর ঝড় হচ্ছে বাইরে। আর এই যে এখন মায়ের জন্য আমি চা বসিয়েছিলাম। চা দুধ গুলে গেছি, চায়ের চাপাটা দিয়ে দিয়েছি, চিনি দেবো না, চিনি ছাড়া। আর এটার মধ্যে হচ্ছে কি বলতো, আম ঝোল। কাঁচা আম এনেছিলাম, সেই আম ঝোল করছি আমি। আমি শুদ্ধ হয়নি, সবে দিয়েছি আমটা। রেডি। পেঁপে গাছ গেল, 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 আমাদের পেঁপে গাছ গেল, আমাদের পেঁপে গাছ গেল। ওরে পেঁপে গাছ নড়ছে, তাও বাঁধা আছে। দেখো পেঁপে গাছ বাঁধা রয়েছে, তাই নড়ছে। দেখো বাঁধা না থাকলে তো মরতেই যাবে। ঝড় হলে আরো বেশি মানে ধুলোগুলো বাইরে থেকে চলে আসে, যদিও বৃষ্টি হচ্ছে তার সঙ্গে, কিন্তু হাওয়ার সঙ্গে একটা, যখন বৃষ্টি হচ্ছে না তখন একটা ধুলো ঝড় মতন হয়। তো মানে কাল রাতেও হয়েছে, যেহেতু তখন তার বৃষ্টি হচ্ছিল না, তাই ঘরগুলো কেমন ধুলো ধুলো। ঝাড় দিয়ে আবার এমনিও রোজ যদিও আমাদের মোছা হয়, তাও আজকের দিনে না মুছলেও হতো, মানে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু তাও মুছতে হচ্ছে। এর জন্যই যে ঝড় বৃষ্টি হলে একটু পরিষ্কার না করলে হয়। মুছতে চলে এসেছি ঘরদোর। হ্যাঁ মিলবে এদিকে, এই ধারগুলো মুছাবো। এগুলো তো সব জল ধুলো, এগুলো এই সেদিনটা পরিষ্কার করা হলো, কালকে ঝড়ে দেখো আর কালো হয়ে গেছে না। আর এবার কিন্তু আমাদের এখান দিয়ে একদম ঘোরাঘুরি করছে এখনো। দেখো কি হাওয়া তোর, আর শাসা শাসা একটা কি রকম যে বিকট টাইপের জন্তুর মতন আওয়াজ করছে, গর্জন করছে গর্জন। আচ্ছা গর্জনে ভয় পাচ্ছিস না তোরা? ঘাস, জলের সাথে ঘাস চলে এসেছিল না, কি করে আসে মানে বৃষ্টির সাথে ঘাস মানে উঠে গেছে বাষ্প হয়ে, সেই ঘাস নালে জানলার মধ্যে ঘাস কি করে আসে বলবো? জানলার অবস্থা থেকে বুঝতে পারছো কিরকম ঝাপটা হচ্ছে, এইদিক ওইদিক পুরো জানলা খোলা যাচ্ছে। মুছে নি এত জোরে, দেখো গাছটা বাঁধা রয়েছে তো এখানে, টান দিয়ে বাঁধা রয়েছে, আর গ্রিলের মধ্যে এত টান পড়ছে কি বলবো, মনে হচ্ছে গাছটা খুলে দিতে হবে, তাহলে গ্রিল পুরো ফেলে দেবে। এত জোর জোর নড়ছে, এত বড় গাছের ভার একটা গ্রিল লাগতে পারে? তাও অনেকদিন ধরে দেখেছি। দেখা যাক যদি বেশি হচ্ছে তাহলে দড়ি খুলে দেবো। গ্রিল পড়ে যাওয়ার থেকে তো ভালো হবে, গ্রিল পড়ে গেলে কি অবস্থা হবে। তার মধ্যে দেখো গাছ একদম উলট পালট করতেছে, বুঝছো? হাওয়াটা এখন একটু এক সময় এমন হচ্ছে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। এরকম এত ঝড় হাওয়া দিলে কি এই কলকারখানা গাছ মানে শরীরের মাংস কম আছে, দিনটা লম্বা হয়ে গেছে, এই একটা দড়ির ধারে কি ও এই গ্রিল রাখতে পারে এত লম্বা গাছটাকে? শরীরটা খুব একটা মোটা না হলেও গোড়াটা মোটাই আছে। আমার তো স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, মা এখন গেছে স্নান করতে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনুতে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই, তারপর ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। আর বাড়াবো না, আজকে ছোট্ট ভিডিও রাখছি, কারণ এত এই ঝড়ের মধ্যে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আমি আর কিছু এডিটও করতে পারবো কিছু, আর নেট বেশি নেই আমার কাছে আজকে, খুব সমস্যা। না আমার তো ওয়াইফাই নেই, আমার তো এমনি নর্মাল ফোনের নেটে চলে, ওতে আমার কিছু মানে কাজ হয় না। আর বড় বড় ভিডিও আমি ছাড়তে পারি না, ছোট ছোট করে ভিডিও ছাড়তে হয়। তোমরা হয়তো ভাবো যে এত ছোট ছোট ভিডিও ছাড়ো কেন, কিন্তু এত ছোট ভিডিও ছাড়া আমার পক্ষে কিছু করার নেই, কারণ আমার এই নিজস্ব ফোনে যা যেটুকু নেট ওটুকু, ওয়াইফাই থাকলে যত বড় ভিডিও ছাড়ো ছেড়ে দাও, কিন্তু ওয়াইফাই এখন নিতে গেলে অনেক খরচা, তাই জন্য চলো এখন দেখা যাক, পরে বাবা পরে দেখা যাবে। দেখিয়ে দিই কি আছে। দেখো ভাত, আমি টিফিনে যেহেতু খেয়েছি তাই জন্য একটু ভাতটা কমে গেছে। চিংড়ি, পটল চিংড়ি, পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এই যে
আমঝোল করেছি আমি, ঠিক আছে। আর এই আমঝোল করতে এর কিন্তু হেভি টেস্ট। তাই হোক, একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। এখন যেটা এখন খাচ্ছি না, এরকম অনেক আম আছে। আমঝোলটা কিভাবে করেছি বলে তোমরা মুখে বলে দিচ্ছি, তখন দেখাতে পারিনি। ঝড় দেখবো এদিকে, মানে এদিক ওদিক করবো নাকি তোমাদের রান্নাবান্না দেখাবো জন্য আজকে রান্নাবান্নার কিছু আইটেম তোমাদের দেখাতে পারিনি। আর মা তো সকালবেলায় তরকারি করে নিয়েছে। আমঝোলটা করতে আমি এর মধ্যে কি দিয়েছি বলতে, প্রথমে কড়াটা বসিয়ে নেবে, তার মধ্যে 1 চামচ মতন তেল দেবে। মানে এই আমঝোলে কিন্তু বেশি তেল লাগে না, বেশি তেল দিলে আর ভালো লাগবে না। আর কেউ সর্ষে ফোড়ন দেয়, কেউ 5 ফোড়ন দেয়। যদিও আমি 5 ফোড়ন দিয়েছি, আমি 5 ফোড়নটা বেশি ভালো লাগে, মানে 5 ফোড়নের গন্ধটা। সর্ষের তো কোনো নিজস্ব গন্ধ নেই, কিন্তু যার যেটা পছন্দ সেরকম একটু ফোড়ন দিয়ে নেবে। তারপরে হলুদ দিয়ে একটুখানি সামান্য জল ঢেলে দেবে, যতটা যে খেতে চাও। তারপরে আমগুলো দিয়ে দেবে, এই ফুটে একটু গলে গেলে আম ঝোল রেডি হয়ে গেল। এটা কিন্তু চাটনি নয়, আম ঝোল। এই হলো আজকে আমাদের লাঞ্চ মিল। আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, অবশ্যই নিজের শরীরে খেয়াল রাখবে। আর ঝড় এরকম হচ্ছে বৃষ্টি বাদলার দিনে কেউ ঝড়ের মধ্যে বেরিও না, যদিও বেরোতে হয় তাহলে একটু সাবধানে নিজে বুঝে বেরিও, কারণ এই ঝড় মাথায় নিয়ে আমার মনে হয় রাস্তায় যাওয়াটা ঠিক। আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক অবশ্যই করে দাও, কমেন্ট অবশ্যই করো যে কিরকম লাগছে তোমাদের ভিডিওগুলো। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। টাটা।